হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন এন্ট্রি বাজেট লেভেলের ফোনগুলোর মধ্যে ইনফিনিক্সের হট সিরিজের ফোনগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে বেশ জনপ্রিয়। আর এরই ধারাবাহিকতায় ইনফিনিক্স আবারও বাংলাদেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে তাদের হট সিরিজের নেক্সট ফোন ইনফিনিক্স হট 12। বন্ধুরা, অস্থির ডিজাইনের পাশাপাশি মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর দিয়ে আসা এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে পারে 13,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা ইনফিনিক্স হট 12 মোবাইলটির টু জেড সকল খুঁটিনাটি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমেই বক্স কন্টেন্ট নিয়ে কথা বললে আপনারা বক্সের ভেতর ইনফিনিক্স হট 12 মোবাইলটি ছাড়াও পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং সাথে থাকছে টাইপ সি চার্জিং কেবল। এছাড়াও থাকছে একটি সিম এজেক্টর পিন এবং ফ্রি ফায়ারের ব্র্যান্ডিং করা একটি শক্তপোক্ত ব্যাক কভার। বন্ধুরা, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালে বিল্ড করা এই ফোনটি একটি বক্সি শেপে ডিজাইন করা হয়েছে। এছাড়াও ফোনটির রিয়ারে গ্লোসি ফিনিশিং দেওয়া হয়েছে এবং ক্যামেরা মডিউলের ডিজাইনটিও অনেক স্লিম করা হয়েছে। আর যার ফলে ফোনটি দেখে কিন্তু মনেই হচ্ছে না আসলে এটি একটি ইনফিনিক্সের ফোন, কারণ ইনফিনিক্সের গতানুগতিক ডিজাইনের ফোনগুলোর চেয়ে এই ফোনটি সম্পূর্ণই আলাদা। আর বন্ধুরা, আপনাদের কাছে ইনফিনিক্সের এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে প্রায় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনই ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তবে আপনার প্লাস পয়েন্ট হিসেবে এই ফোনটিতে পাবেন ডুয়াল স্টোরিও স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর বন্ধুরা, ইনফিনিক্সের বাজেট সিরিজের কোনো ফোনে এই প্রথম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হলো, আর যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি সাইজের একটি IPS LCD প্যানেল। আর HD+ রেজুলেশনের এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। তবে বন্ধুরা, বিশাল সাইজের এই ডিসপ্লেটিতে ইনফিনিক্সের উচিত ছিল ফুল HD+ রেজুলেশন প্রোভাইড করা। তবে আমার কাছে মনে হয়েছে তারা কস্ট কাটিং করার জন্যই হয়তো HD+ রেজুলেশন প্রোভাইড করেছে। তবে বন্ধুরা, অনেক বড় ডিসপ্লে এবং 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে আপনারা মিডিয়া কনজিউমিং এবং গেমিং এর ক্ষেত্রে বেশ মজা পাবেন। বন্ধুরা, এই ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বললে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। বন্ধুরা, G85 গেমিং চিপসেটটি থাকার কারণে আপনারা এই ফোনটি দিয়ে সব ধরনের বড় বড় গেমগুলো বেশ ভালোভাবেই রান করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং এবং ডে টু ডে লাইফে ইউজিং এর ক্ষেত্রে আপনারা কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাবেন না এই ফোনটি থেকে। বন্ধুরা, সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে কথা বললে এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং ইউআই হিসেবে আপনারা পাচ্ছেন XOS 10.6। আর বন্ধুরা, অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন হওয়ার কারণে আপনারা বেশ ভালো একটা সফটওয়্যার অপটিমাইজেশন পেয়ে যাবেন এই ফোনটি থেকে। বন্ধুরা, এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে এই ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের এবং অপর দুটি ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল এবং আরেকটি ক্যামেরা AI লেন্স। এবং বন্ধুরা, এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বললে 13 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে এই ফোনটি বেশ ভালো পারফর্ম করতেছিল, কারণ এই ফোনের ছবিগুলো দেখলে আপনার কাছে মনেই হবে না আসলে এটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও বন্ধুরা, ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা এই ফোনটির ফ্রন্ট এবং রেয়ারের দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 FPS 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। বন্ধুরা, ব্যাটারি এবং চার্জিং নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং চার্জিং হিসেবে ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনারা নর্মাল ইউজিং এর ক্ষেত্রে অনায়াসেই 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বন্ধুরা, র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বললে এই ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। আর বন্ধুরা, এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে 14,000 টাকা থেকে 15,000 টাকার আশেপাশেই। আর বন্ধুরা, এই ফোনটি এই দামে বাংলাদেশে লঞ্চ করা হলে অবশ্যই আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে এই ফোনটি। তো বন্ধুরা, আপনারা যারা 15,000 টাকা বাজেটের মধ্যে গেমিং এবং মিডিয়া ব্রাউজিং এর জন্য একটি ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটি বেশ চয়েস হতে পারে। আর বন্ধুরা, আপনাদের কাছে ইনফিনিক্স হট 12 মোবাইল ফোনটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং মোবাইল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি আপনার সকল কমেন্টের উত্তর দেওয়ার। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।